কথায় আছে মা যদি তোমায় না ডাকে তুমি চাইলেও সেখানে যেতে পারবে না, আর ঠিক 1 মাস ধরে আমাদের সাথে সেটাই হচ্ছিল। আর এবার পড়লো মায়ের কাছে আমাদের ডাক। যাবার কথা ছিল সকাল 6টার সময়, কিন্তু গ্রুপে তো একজন লেট করবেই। শুধু আমরা দুজনই না, আমাদের মতন আরো 2জন অভদ্র পাবলিক আজকে যেতে চলেছে। তাই আর দেরি না করে ঝটাপট গাড়িতে তেল ভরিয়ে আমরা রওনা দিই আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। দেখো আজ তো ওয়েদারটা খুব সুন্দরই ছিল, তার সাথে প্রথমবার আমি নৈহাটির দিকে এরকম গাড়ি চালিয়ে যেতে চলেছি। আর সকালবেলা রাইড করার মজাটা ভাই আলাদা রকমেরই ছিল। ঠিক 30 মিনিট গাড়ি চালানোর পর আমরা চলে আসি বড়মার কাছে। ওখানে গাড়ি আর হেলমেট গুলো সুন্দরভাবে রাখার পর আমরা কাকির কাছ থেকে নিয়ে নিই পুজো দেওয়ার জন্য ডালা। দেখো আজ মঙ্গলবার ছিল, ভেবেছিলাম ভিড়টা হবে, কিন্তু সকালবেলা যে এত ভিড় হবে সেটা আর আমাদের ধারণাই ছিল না। তাই ধারণাটাকে সাধনা করে আমরা দাঁড়িয়ে পড়ি লাইনে। নৈহাটির বড়মার মন্দিরে আমি প্রায় 2 বছর আগে একবার এসেছিলাম, কিন্তু তখন আর আমি পুজোটা দিতে পারিনি। যখন আমি নতুন ফোনটা কিনি তখনও আমার আসার খুবই ইচ্ছা ছিল, আর সেই সময়গুলোই আমার লাইফে যেন একটার পর একটা কিছু লেগেই ছিল। তাই আর কি সব কথা মাকে জানিয়ে আমরা একদম সবাই মিলে সুন্দরভাবে পুজোটা দিই।